কেমন আছেন আমার বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার নতুন আরো একটি ভিডিওতে আবারও একবার ওয়েলকাম করি। তো বন্ধুরা, স্ক্রিনে বাইকটিকে দেখে আশা করি আপনি বুঝেই গেছেন আজকে আমরা কোন বাইকের রিভিউ করতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দ্য অল নিউ 2025 KTM Duke 250 বাইকটিকে নিয়ে, এবং আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে এর ব্র্যান্ড নিউ ইবনি ব্ল্যাক কালার, যা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। তো যারা যারা চাইছিলেন কেটিএম ব্ল্যাক কালারের সাথে তাদের বাইক নিয়ে আসুক, তো তাদের ইচ্ছা এবার পূরণ হয়ে গেল, এবং পার্সোনালি আমার এই কালারটি সবচেয়ে বেশি পছন্দের। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর এবার কেটিএম বাংলাদেশে নিয়ে আসতে চলেছে তাদের হায়ার সিসি ক্যাটাগরির বাইক, এবং এরই মধ্যে অন্যতম হলো এই কেটিএম ডিউক 250 বাইকটি। আজকের এই ভিডিওতে আমরা এই কেটিএম ডিউক 250 বাইকের ডিজাইন, ফিচার্স, পারফরমেন্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং প্রাইসিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সাথে অবশ্যই জানবো এই বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি কবে লঞ্চ হতে চলেছে। তো সঙ্গে থাকুন এবং বাইকটি লঞ্চ হওয়ার আগেই এর সম্পর্কে ডিটেলসে জেনে নিন। তো চলুন শুরু করা যাক দ্য অল নিউ কেটিএম ডিউক 250 বাইকটিকে নিয়ে আজকের রিভিউ ভিডিও। শুরু করা যাক এর ফ্রন্ট থেকে। তো বন্ধুরা, এর লুকসকে একবার চেক আউট করে নিন। সামনে থেকে যেই দেখবে সেই বলবে এটি ডিউক 390, কারণ এখানে যে ডিআরএল ইউজ করা হয়েছে তা সেম ডিউক 390-র মতোই দেওয়া হয়েছে। এর আগের মডেলের হেডলাইটের মধ্যে ডিআরএল দেওয়া হতো, যার ফলে অতটাও ভালো লাগতো না, কিন্তু এখন এর লুকস যা দেওয়া হয়েছে তা যতই প্রশংসা করি ততই কম হবে। এখানে যে ব্লিঙ্কার্স দেওয়া হয়েছে তা সম্পূর্ণ এলইডির সাথেই দেওয়া হয়েছে, এবং এটি সাসপেনশনের সাথেই প্লেসড করা হয়েছে। হেডলাইটের থ্রো এখানে আপনারা ভীষণই ব্রাইট পেয়ে যাবেন। রাতের বেলায় হেডলাইট ভিজিবিলিটি রিলেটেড কোনো রকম সমস্যা হবে না, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলছি। একটু নিচে যদি আসেন তো এখানে দেওয়া হয়েছে 43 mm ডায়ামিটারের সাথে WP অ্যাপেক্স এর আপসাইড ডাউন ফক্স সাসপেনশন, যা খারাপ থেকে খারাপতর রাস্তাতেও কোনো গাড্ডার মধ্যে দিয়ে চললেও আপনাকে একটুও ঝটকা ফিল হতে দেবে না, ভীষণই কমফোর্টেবল। এখানে মাডগার্ডকে যদি দেখেন, গ্লসি ব্ল্যাক কালারের ফিনিশিং এর সাথে বেশ মাস্কুলার মাডগার্ড দেওয়া হয়েছে, যা ভীষণই সুন্দর লাগছে। এর অ্যালয় হুইলকে একবার দেখে নিন। 5 স্পোকের সাথে ব্ল্যাক কালারের অ্যালয় হুইল আপনারা দেখতে পেয়ে যাবেন, যা বেশ সুন্দর লাগছে। টায়ার প্রোফাইলের কথা যদি বলি তো এখানে 110/70 সেকশনের 17 ইঞ্চি রেডিয়াল টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, যা আপনাকে হাই স্পিডে কর্নারিং করার ক্ষেত্রে বেশ ভালো কনফিডেন্স যোগাবে। ব্রেকিং এর কথা যদি বলি তো এখানে বেশ ভালো ব্রেকিং সেটআপ দেওয়া হয়েছে। 320 mm এর ম্যাসিভ ডিস্ক ব্রেক এখানে আপনারা পেয়ে যাবেন, যা ভীষণই ভালো ব্রেকিং আপনাকে প্রোভাইড করবে। এখানে এটি হলো এর এবিএস এর প্লেট। এখানে আপনারা পেয়ে যাবেন বাইব্রির 4 পিস্টন ব্রেক ক্যালিপার। একটু পেছনের দিকে যদি দেখেন তো ভীষণই বড় কার্ভ স্টাইলিং এর সাথে এখানে রেডিয়েটর দেওয়া হয়েছে, যা এর ইঞ্জিনকে ঠান্ডা করতে হেল্প করবে। এখানে এর এক্সস্ট পাইপ রয়েছে, এবং এখানে থাকছে এর ক্যাটালিটিক কনভার্টার। এখানে প্লেস করা হয়েছে এর অক্সিজেন সেন্সরকে। সাইড থেকে এখানে বাইকের লুকসকে একবার চেক আউট করে নিন, বেশ মাস্কুলার লাগছে। এখানে 250 লেখা বেশ স্পোর্টি গ্রাফিক্স দেওয়া হয়েছে, খুবই মিনিমাম, খুবই কম অরেঞ্জ কালারের ইউজ এখানে করা হয়েছে, যা অনেস্টলি বেশ ভালো লাগছে। এখানে ডিউকের ব্র্যান্ডিং করা হয়েছে। এখানে ট্যাঙ্কে আপনারা দুই রকম জিনিস পেয়ে যাবেন, এটি মেটাল কোয়ালিটি, এবং এখানে টোটালি ফাইবারের ইউজ করা হয়েছে। এখানে কেটিএম এর ব্র্যান্ডিং করা হয়েছে। ক্যাপাসিটির কথা যদি বলি, এখানে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে, যা 250 সিসির বাইক হিসেবে একদমই ঠিকঠাক বলা চলে। এখানে বাইকের ফ্রেমকে একবার চেক আউট করে নিন। স্প্লিট স্টিল রেলিস ফ্রেমের ইউজ এখানে করা হয়েছে, যা ভীষণই নেক্সট লেভেলের স্টেবিলিটি প্রদান করে। এখানে ফুললি ব্ল্যাক ফিনিশিং এর সাথে এর ইঞ্জিন কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে। ইঞ্জিন এখানে ভীষণই তাগড়া ও পাওয়ারফুল দেওয়া হয়েছে। ইঞ্জিন এবং পাওয়ারের বিষয়ে যদি ডিটেলসে বলি তো এখানে দেওয়া হয়েছে 249.07 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুলড BS6 ফেজ 2 E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 9250 RPM এ 31 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 7250 RPM এ 25 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। গিয়ারের কথা যদি বলি, এখানে কেটিএম এর পক্ষ থেকে এখানে ভালো ফিচার্স দেওয়া হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন 6 স্পিডের গিয়ার বক্স, যার প্রথমটি নিচে ও পরের 5টি উপরে। এখানে আপনারা স্লিপার অ্যাসিস্ট ক্লাচ তো পাবেনই, সাথে এখানে কুইক শিফটারও আপনারা পেয়ে যাবেন, যা বাই ডাইরেকশনালের সাথে দেওয়া হয়েছে। ফলে গিয়ার উপরে বা নিচে যেদিকেই শিফট করেন না কেন খুব ভালো ফিডব্যাক এর থেকে আপনারা পেয়ে যাবেন। একটু পেছনের দিকে যদি আসেন তো এখানে ব্যানানা শেফের সাথে ডাইকাস্ট অ্যালুমিনিয়াম সুইং আর্ম দেখতে পেয়ে যাবেন, যা বাইককে ভীষণই ভালো স্ট্রেংথ প্রোভাইড করবে এবং যা হাই স্পিডে স্টেবিলিটি প্রোভাইডিং এর ক্ষেত্রে খুবই উপযোগী।
এখানে যে চেনকে দেখছেন তা খুব ভালো কোয়ালিটির আপনি পেয়ে যাবেন। চেন সেট কি এখানে ওপেন কভারের সাথে দেওয়া হয়েছে, ফলে চেনের লংজিবিলিটি পাওয়ার জন্য প্রত্যেক 400 থেকে 500 কিলোমিটার পর এই চেনকে পরিষ্কার করা প্রয়োজন। এখানের সিটকে একবার চেক আউট করে নিন। স্প্লিট সেটআপের সাথে এর সিট এখানে দেওয়া হয়েছে। এখানে ডুয়েল টেক্সচার দেওয়া হয়েছে। এখানে প্লেন ফিনিশ ও এখানে কিছুটা মেশি ফিনিশিং করা হয়েছে ব্ল্যাক কালারের স্টিচিং এর সাথে। সিটের প্যাডিং কোয়ালিটি এখানে ডিসেন্ট দেওয়া হয়েছে, না খুব বেশি সফট না খুব বেশি হার্ড। সিট হাইটের কথা যদি বলি 800 mm এর সিট হাইট এখানে প্রোভাইড করা হয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি এখানে 176 mm এর ম্যাসিভ গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, ফলে বাম্পি রাস্তাতেও সহজে বাইকের নিচের পার্ট টাচ হবে না। বাইকটির ওভারঅল ওজন হলো 162.8 কেজি, ফলে ভালো পাওয়ার টু ওয়েট রেশিও এখানে আপনারা পেয়ে যাবেন। এখানের গ্র্যাব হ্যান্ডেলকে একবার দেখে নিন, ভীষণই শার্প এবং স্টাইলিশ গ্র্যাব হ্যান্ডেল এখানে দেওয়া হয়েছে, যা ফুললি মেটাল বডির সাথে দেওয়া হয়েছে। টেল লাইটের কথা যদি বলি এখানে টি স্টাইলিং এর সাথে এলইডি টেল লাইট দেওয়া হয়েছে। দুই পাশে এখানে থাকছে এর এলইডি টার্ন ইন্ডিকেটরস এবং এখানে এলইডি নাম্বার প্লেট লাইট। রেয়ার সাসপেনশনের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে WPFX এর মনোশক সাসপেনশন উইথ 10 স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড, যা আপনাকে গ্যারান্টি সহকারে অনেস্টলি বলছি ভীষণই নেক্সট লেভেলের কমফোর্ট প্রোভাইড করবে। এখানে বাইকের রেয়ার হুইলকে একবার চেক আউট করে নিন, বেশ স্টাইলিশ দেখতে লাগছে। 150/60 সেকশনের 17 ইঞ্চি রেডিয়াল টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে, যা হাই স্পিডে কর্নারিং এর সময় বেশ হেল্প করবে। 240 mm এর ডিস্ক ব্রেক এখানে দেওয়া হয়েছে, এটি হলো এর ABS প্লেট এবং এখানে থাকছে বাইব্রিড সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। নিচে এখানে দেওয়া হয়েছে এর স্পোর্টি আন্ডারবেলি এক্সস্ট। তো চলুন একবার এর এক্সস্ট সাউন্ড শুনে নেওয়া যাক। তো এর আইডিয়াল সাউন্ড আপনারা শুনলেন এবং পিকআপ বাড়ালে এর সাউন্ড খুবই সুন্দর লাগে। সত্যি বলতে মনেই হয় না এটা সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন, মনে হয় যেন টুইন সিলিন্ডারের ইঞ্জিন দেওয়া হয়েছে। এবার কথা বলা যাক এর হ্যান্ডেলবারের বিষয়ে। তো এখানে ম্যাট ব্ল্যাক কালারের সাথে আপরাইট হ্যান্ডেলবার দেওয়া হয়েছে, যা ভালো রাইডিং পশ্চার আপনাকে প্রোভাইড করবে। এখানে মিররের ডিজাইনকে একবার দেখুন, ভীষণই স্পোর্টি মিরর এখানে দেওয়া হয়েছে। ক্লাচ এখানে আপনারা স্লিপার অ্যাসিস্টের সাথে পেয়ে যাবেন। হেডলাইটের সমস্ত কন্ট্রোল এখানে আপনারা পেয়ে যাবেন, যার মধ্যে থাকছে হাই বিম, লো বিম এবং পাসিং সুইচ। এখানে হ্যাজার্ডের জন্য পার্টিকুলার একটি সুইচ দেওয়া হয়েছে, যা বেশ ভালো। এখানে ইনস্ট্রুমেন্ট কনসোলকে অপারেট করার জন্য বিভিন্ন বাটনসের সেটআপ দেওয়া হয়েছে, যা বেশ প্রিমিয়াম বলা যায়। এর নিচে টার্ন ইন্ডিকেটরের সুইচ দেওয়া হয়েছে এবং এরই নিচে থাকছে হর্নের বাটন। এখানে থাকছে ফ্রন্ট ব্রেক অয়েল, যা বেশ স্টাইলিশ শেপের সাথে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে ইঞ্জিন কিল সুইচ এবং এরই নিচে থাকছে সেলফ স্টার্টের সুইচ। তো বন্ধুরা, এখানে এখন আপনারা নতুন 5 ইঞ্চি TFT কালার কনসোল ডিসপ্লে পেয়ে যাবেন। এখানে একটি ভালো বিষয় হলো অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং এর ইউজ এখানে করা হয়েছে, ফলে ডাইরেক্ট সানলাইটও যদি এর উপরে পড়ে তো কোনো রকম রিফ্লেকশন আপনার চোখে পড়বে না, যা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে এবং ডে লাইটে রাইডিং এর সময়ও খুবই হেল্পফুল একটি ব্যাপার। তো এখানে কি কি ফিচার্স আপনারা পাবেন তো চলুন সেগুলো একবার দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে এরকম একটি থিম আপনারা দেখতে পাবেন। উপরে এখানে থাকছে লো ইঞ্জিন অয়েল, ক্লক, হাই বিম, ABS, গিয়ার পজিশন ইন্ডিকেটর। এখানে আপনারা পাবেন RPM মিটার। এখানে থাকছে ফুয়েল গেজ মিটার। মাঝখানে পেয়ে যাবেন স্পিডোমিটার। এখানে ইঞ্জিন টেম্পারেচার। এখানে এটি স্ট্রিট মোডে আছে, তাই এর ইন্ডিকেশন শো করছে। নিচের দিকে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, যেমন এখানে পার 100 কিলোমিটারের ফুয়েল কনজাম্পশন কত হচ্ছে তার ডিটেলস পেয়ে যাবেন, ব্যাটারি ভোল্টেজ, এভারেজ স্পিড ও ট্রিপ এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে ABS শো করছে কারণ এটি রোড মোডে সিলেক্ট করা আছে। এখানে আপনারা 2 রকমের ABS মোড পেয়ে যাবেন, যা সুপার মোটো ABS এর সাথে আসে, যা খুবই ভালো বিষয়। এবারের মেনুতে এন্টার করা যাক। সবার আগে এখানে মোটরসাইকেল দেখতে পেয়ে যাবেন, যার মধ্যে রাইড মোডস আপনারা পেয়ে যাবেন। এখানে দুটো মোডস দেওয়া হয়েছে, যেমন স্ট্রেট এবং ট্র্যাক। তো যদি এটি ট্র্যাকে সেট করেন তো ঠিক এই রকম টাইপের ইন্টারফেস এখানে শো করবে। তো সবকিছুই এখানে শো করবে, তবে অ্যাডিশনালি এখানে যে ল্যাপ মোড আছে সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন, যা খুবই হেল্প করবে যখন আপনি কোনো ট্র্যাকে বাইকটিকে রাইড করবেন। যেমনটা বলেছিলাম, ABS এখানে আপনারা 2 রকমের পেয়ে যাবেন, একটি রোড মোড এবং আরেকটি সুপার মোটো মোড। সুপার মোটোতে এখানে বাইকের রেয়ার ABS বন্ধ হয়ে যায়, ফলে আপনি চাইলে বাইকটিকে ড্রিফটিং করতে পারবেন, যা আমার খুবই ভালো লেগেছে। ড্রিফটিং করতে চাইলে সুপার মোটো ABS অ্যাক্টিভেট করুন এবং মারুন যত খুশি ড্রিফট। এরপর বাইক ইনফোতে সব রকমের ইনফরমেশন এখানে আপনারা পেয়ে যাবেন, যেমন কুলেন্ট টেম্পারেচার
চেক করতে পারবেন, ফুয়েল রেঞ্জ, ব্যাটারি, ওডো, সার্ভিসেস, ওয়ার্নিং, তো সবকিছুই এখানে আপনারা পেয়ে যাবেন বাইক ইনফোতে। এরপর এখানে ট্রিপ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এখানে দুটো ট্রিপ দেখতে পাবেন। এখানে আপনারা ডিস্টেন্স, ট্রিপ টাইম 1, ফুয়েল কনজাম্পশন, এভারেজ স্পিড ইত্যাদি সবকিছুই এখানে আপনারা পেয়ে যাবেন। ভালো করে যদি দেখেন এখানে একটি এরর সাইন দেওয়া হয়েছে। তো বন্ধুরা প্রপার নেভিগেশন এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। যখনই আপনি এর সাথে আপনার ফোনকে কানেক্ট করবেন কেটিএম এর অফিসিয়াল অ্যাপের থ্রু, তো এখানে আপনি নেভিগেশন ইউজ করতে পারবেন, যা খুবই ভালোভাবেই আপনাকে গাইড করবে। এখানে আপনারা টার্ন বাই টার্ন নেভিগেশন পেয়ে যাবেন, যা খুবই প্রিমিয়াম একটি ফিচার্স বলা যায়। সাথে এখানে মিউজিক কন্ট্রোলও আপনারা পেয়ে যাবেন। তো যদি আপনি আপনার ফোনের সাথে কোনো হেডসেট কেও কানেক্ট করে রাখেন, তো এখান থেকে আপনি মিউজিককে প্লে, পাউজ, নেক্সট ইত্যাদি করতে পারবেন, যা আই থিঙ্ক খুবই প্রিমিয়াম একটি ফিচার্স। এছাড়া সেটিংসে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো অনেক কিছুই এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো ওভারঅল ফুললি লোডেড ফিচার্সের সাথে এখানে আপনারা মিটার কনসোল পেয়ে যাবেন, যা ভীষণই প্রিমিয়াম। এখানে যদি ভালো করে দেখেন USB-C টাইপ চার্জিং পোর্ট দেওয়া হয়েছে ফর মোবাইল চার্জিং। মাইলেজের কথা যদি বলি, যেহেতু এটি একটি 250 সিসি বাইক, তাই বেশি মাইলেজ এক্সপেক্ট করাটা ভুল হবে। তবুও আপনারা 32 থেকে 35 kmpl এর ভিতরে মাইলেজ পেয়ে যাবেন, যা ঠিকঠাক বলা চলে। টপ স্পিডের কথা যদি বলি, তো ডেফিনেটলি আপনি এই বাইক থেকে অনেক বেশি এক্সপেকটেশন রাখতে পারেন। আরামসে আপনারা 150 km/h এর টপ স্পিড এই বাইক থেকে সহজেই পেয়ে যাবেন, যা এক কথায় হিউজ। এবার কথা বলি এর প্রাইসিং এর বিষয়ে। তো এই অল নিউ KTM ডিউক 250 এর কলকাতায় এক শোরুম দাম 2,25,000 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 2,61,637 ইন্ডিয়ান রুপি। এবার কথা বলা যাক বাংলাদেশে এই বাইকটি কবে নাগাদ লঞ্চ হতে পারে সেই বিষয়ে। তো বন্ধুরা, আগের KTM ডিউক 200 এর ভিডিওতেও বলেছিলাম যে KTM 2025 এর মে-জুন মাস নাগাদ তাদের হায়ার সিসি ক্যাটাগরির বাইক বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে আসতে চলেছে। তবে হাই প্রাইসিং এর জন্য অনেকে চাইলেও এই KTM বাইক কিনতে পারে না। তো যদি হায়ার সিসির KTM বাইকের জন্য আপনাদের চাহিদা বৃদ্ধি পেতে থাকে, তাহলে মে-জুন মাসের আগেই KTM হায়ার সিসি সেগমেন্টের বাইক বাংলাদেশে নিয়ে আসতে পারে এবং এই লিস্টের মধ্যেই রয়েছে এই ডিউক 250 বাইকটি। তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ KTM ডিউক 250 এর একদমই নিউলি লঞ্চড কালার ইবনি ব্ল্যাক কালারের মডেলটিকে নিয়ে আজকের রিভিউ ভিডিওটি এবং বাইকটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ওই KTM লাভার বন্ধুটির সাথে। এরই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।